এটা পঞ্চমুখী হনুমান মন্দিরের গেট। আর যাব আমরা আস্তে আস্তে ভেতরে। দেখো আমাদের বাসের অলরেডি সবাই চলে গেছে, আমরা কিন্তু একদম পেছনে পড়ে গেছি। তো সেটা চলো ভেতরে যাই, গিয়ে একটু দেখি। জায়গাটা খুবই সুন্দর, আর বেশ সুন্দর জায়গা, আর মন্দিরটাও খুব সুন্দর। সামনে একটা ছোট্ট বজরংবলী দেখতে পাচ্ছি, যেটা দেখো তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু বজরংবলীর সাথে রামচন্দ্রের একটা আলিঙ্গন, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো রামচন্দ্রের সাথে বজরংবলীর আলিঙ্গন। আর এখান থেকে সামনে আরেকটা বজরংবলী আছে, রামচন্দ্রকে নিয়ে বসে আছেন, সেটাও দেখাচ্ছি। দেখো রামচন্দ্রকে কিন্তু কাঁধের ওপর নিয়ে বজরংবলী বসে আছেন। আর এদিকটায় তেমন কিছু নেই, তবে এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আর দেখো মন্দিরটা কত সুন্দর একটা মন্দির, যে না দেখলে বোঝা যাবে না। দেখো ছোট মন্দির কিন্তু খুব সুন্দর। আর ভেতরে কিন্তু বজরংবলী আছে, হয়তো ছবি তুলতে দেবে কিনা জানি না। আর মন্দিরে ঢোকার মুখে এরকম সিংহ না বাঘ কি জানি না, বুঝতে পারছি না। চলো দেখি। আর এখানে যদি তোমরা মনে করো পুজো দেবে, সেরকম ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। পুজো দেওয়ার হলে দিতে পারো, নারকেল আছে আর সব কিছুই আছে। এই তেলটা মনে হয় বজরংবলীর খুব পছন্দ। আর এটা হচ্ছে মন্দিরের সামনেটা। আর এখন দেখাবো তোমাদেরকে মন্দিরের ভেতরটাই। দেখো পঞ্চমুখী হনুমান, দেখো দারুণ। এই ধরনের মূর্তি কিন্তু সচরাচর আমরা এখানে দেখতে পাই না। এবার বেরিয়ে যাব মন্দির থেকে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। এর মধ্যে দিয়েই যা দেখার কিন্তু দেখাশোনা করে নিলাম। আর এখানে ধূপদীপ জ্বালানোর জায়গা আছে। চলো দেখো আমরা এখন চলে যাচ্ছি, কারণ আমাদের গাড়ি কিন্তু 10 মিনিটই দাঁড়াবে, এর বেশি এখানে দাঁড়াবে না। চলো সামনে গিয়ে আর কি দেখাই আমাদের, সেটাও আমরা দেখাচ্ছি। আর দেখো এখানে একটা বজরংবলী কিন্তু বসে আছে গাছতলায়, দেখো। চলো তাহলে আমরা বাইরে বেরিয়ে যাই, গিয়ে আবার আমাদের বাসে উঠতে হবে। আর আজকের জন্যে আমাদের এই বাসের যাত্রীদের সব একটা নিয়ে যাওয়া হচ্ছে একটা পরিবারের নাম দিয়ে। দেখছো এনারা আমাদের সাথেই কিন্তু সবাই আছে।